রামু সহিংসতার বিচার এক যুগেও শেষ হয়নি। সাক্ষীদের অনাগ্রহ ও ভীতির কারণে থমকে আছে বিচার কাজ। বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনদের দাবি, সরকারের সদিচ্ছা থাকলে মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব। 2012 সালের 29 সেপ্টেম্বর ধর্ম অবমাননার গুজবে রামুর 12টি বৌদ্ধ মন্দির ও অর্ধশত বসতঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। সেই দিনের ঘটে যাওয়া হামলার ঘটনা বর্ণনা করতে গিয়ে শিউরে ওঠেন বৌদ্ধপল্লীর বাসিন্দারা। তাদের দাবি, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের কারণে বিচার শেষ হয়নি আজও। এই অপব্যবহারের কারণেই এই রামু সহিংসতার 12 বছর অতিক্রান্ত হতে চললেও সেই বিচার হচ্ছে না বলে রাজনৈতিক যোদ্ধাদের মতে আমরাও তাদের সাথে একমত পোষণ করছি। রাজনৈতিক কিছু কারণে হয়তো বা আমাদের বিচারটা এখনো আলোর মুখ দেখে নাই। এই জন্য আমরা খুবই হতাশা। আমরা বৌদ্ধ সম্প্রদায় যারা আছি এটা নিয়ে খুবই হতাশা। সাক্ষীদের সাক্ষ্য দিতে অনীহা ও ভীতির কারণেও বিচার পিছিয়েছে। তবে সরকারি এই আইনজীবী মনে করেন, দ্রুত সময়ের মধ্যে শেষ করা সম্ভব রামু হামলা মামলার বিচার। প্রশাসনিক মাধ্যমে এবং আমাদের ব্যক্তিগত মাধ্যমে আমরা চেষ্টা করছি সাক্ষীদেরকে দ্রুত সময়ে আদালতে নিয়ে আসা এবং কানেক্টিভিটি বাড়িয়ে তাদের সাথে যোগাযোগ করছি এবং তাদেরকে আমরা এটাও আশ্বস্ত করছি, আপনারা যথাসময়ে সাক্ষী দেন, আপনাদের নিরাপত্তার বিষয়টুকু আমরা কোর্ট আদালতের মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের যাতে এই সাক্ষী দিতে কোনো রকমের ব্যত্যয় না হয়। বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা বলছেন, সরকারের উচ্চ পর্যায়ের আন্তরিকতা না থাকলে এই মামলার বিচার ঝুলে থাকবে। আসামির পক্ষে তাদেরকে হুমকি দুমকি দিয়েছিল, তো ওই কারণে মানুষ একটু দূরে সরে গেছে। কারণ বাঁচতে তো হবেই, অবস্থান তো করতে হবেই। যেটা হয়ে গেছে এটা হয়ে গেল, কিন্তু আগামী দিন তো আমাদেরকে এখানে অবস্থান করতে থাকতে হবে। দোষীদের আইনের আওতায় এনে এটা বিচার করতে হবে, তাইলে কিন্তু এটা খুব সহজ হবে না। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে তাদের থেকে একটা স্পষ্ট উদ্যোগ আসতে হবে, অবস্থান আসতে হবে যে এ ঘটনার আমরা আদৌ কোনো বিচার করতে চাই কিনা। উখিয়া টেকনাফ সহ রামুর সহিংসতার ঘটনায় 18টি মামলায় 945 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। এসব ঘটনায় আটক সব আসামি এখন জামিনে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।